এরকম সবাইকে সবাই ভালো আছেন আশা করি। সকাল 6টায় ঘুম থেকে উঠে গেছি। আজকে কিন্তু সকাল সকাল অনেক কাজ রয়েছে। সকালে আমি একটা মাইল্ড ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটা ক্লিন করে নিচ্ছি এবং আজকে কিন্তু ডে ইন মাই লাইফ ভিডিও হচ্ছে, তো আমাদের সাথেই থাকবেন। অ্যান্ড আমার যে রেগুলার যে স্কিন কেয়ারটা সেটা কিন্তু আমি অলওয়েজ ফলো করি, একটা সানস্ক্রিন অ্যান্ড একটা মাইল্ড ফেস ওয়াশ। তো আমার বিষয়টা আমি কিন্তু ম্যাজিক করে একদম ঠিকঠাক করে নিয়েছি, কারণ ঘুম থেকে প্রথমে উঠে কিন্তু বিছানাটা রেডি করতে হয়। তো আজকে আমার প্রেজেন্টেশন ছিল, সো আমি ঠিক করেছিলাম এই শাড়িটা পরবো, তার সাথে আমি এই হিজাবটা পেয়ার আপ করছি আর এই ব্লাউজটা পেয়ার আপ করছি। আমার মনে হয় যে দুইটার কম্বিনেশনটা খুবই সুন্দর হয়েছে অ্যান্ড খুবই ভালো হয়েছে। দেন আমি যেহেতু আজকে প্রেজেন্টেশন ছিল প্লাস আমার ক্লাস ছিল, যার কারণে আমি ডিসাইড করেছিলাম যে আমি এরকম একটা বড় টোট ব্যাগ নিব, যেন আমি সব কিছু ক্যারি করতে পারি ইজিভাবে। অ্যান্ড আমার মনে হয় সব কিছু এখানে খুবই ইজিলি আমি ক্যারি করতে পেরেছি। দেন সকাল সকাল যেহেতু চলে যাব, সেজন্য আম্মু কিন্তু আমার জন্য খুবই সুন্দর নুডলস বানিয়েছে। এত জোস লাগে নুডলসটা খেতে, বলার মতো না। সো নুডলস খেয়ে অবভিয়াসলি নিজে হাইড্রেট রাখার জন্য কিন্তু অলওয়েজ খেয়াল রাখতে হবে, তো আমি হাইড্রেট হয়ে যাচ্ছি। এবং তার সাথে সাথে কিন্তু আমার ফেভারিট কফিও রয়েছে। কফি না খেলে কিন্তু আমার কেন জানি মনে হয় দিনটাই আমার শুরু হয় না, তাই না? এরকম কার কার হয় সবাই কমেন্ট করে জানাবেন তো, কারণ আমার কিন্তু কফি না খেলে আমার দিন শুরু হয় না, আর কফি আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট থিং। সো আমি রেডি হয়ে গেছি প্রেজেন্টেশনের জন্য। আমি খুব নর্মাল একটা মেকআপ লুক দিয়েছি পরিপাটি হওয়ার জন্য, অ্যান্ড আমি শাড়ি টাড়ি পরে সব কিছু নিয়ে রেডি। তখন মেবি হচ্ছে অ্যারাউন্ড 7:30 বাজে। সো আমি চলে গেছিলাম রেল গেটে আখির সাথে, আখিকে পিক আপ করে আমি আখির সাথে যাব এর জন্য। সো আমি রেল গেটে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। এইদিকে আখি অ্যাজ অলওয়েজ তার জীবনে কী ঘটেছে না ঘটেছে অলওয়েজ আমাকে শেয়ার করে, তো আমি সেইটাই শুনছিলাম। অ্যান্ড আসলে ভালোই লাগে সকালবেলা, তো সকাল সকাল রিক্সায় যেতে কার না ভালো লাগে। সো আমি বসেছিলাম, বসে প্রিপারেশন নিচ্ছিলাম। এর ভিতরেই কি শুনি ক্লাস হবে না, তখনই আমার মেজাজটা বাজে লেভেলের খারাপ হয়ে গেছিলো। আরও 1 ঘন্টা বসে থাকা লাগবে। সো কি আর করার, বসে বসে সময় ওয়েস্ট করছিলাম। তারপরে 1 ঘন্টা চলে গেল, ক্লাসেরও টাইম হয়ে গেছিলো। আমাদের ফার্স্ট অফ অল ক্লাস হবে, দেন হচ্ছে আমাদের প্রেজেন্টেশনটা হবে। সো আমরা সবাই টেনশনে ছিলাম যে কী হবে না হবে। সো আমাদের ম্যাথামেটিক ক্লাস ছিল, সো ম্যাথামেটিক ক্লাসটা আমরা করছিলাম। আমি খুব ভয় ভয় করছিলাম, ভিডিওটা কখন স্যার দেখে নিবে, কখন কে দেখে নিবে, এরকম একটা ভয়ভীতি কাজ করে। আমার প্রেজেন্টেশনের টপিক হচ্ছে বরেন্দ্র জাদুঘর বা বরেন্দ্র গবেষণা জাদুঘর। মহানগরীর কেন্দ্রস্থলে বরেন্দ্র জাদুঘরটি তারপরে কিন্তু আমাদের সবার পছন্দের মিনু প্রেজেন্টেশন দিতে গিয়েছিল। সো ওরই লাস্ট প্রেজেন্টেশন ছিল, অ্যান্ড আমরা সবাই প্রেজেন্টেশন দিয়ে বাইরে ঘুরবো এরকম একটু প্ল্যান করছিলাম। সো আমার বান্ধবী শিউলিকে বললাম আঁচলটা ঠিক করে দে, ওই এত ভালোবাসে আঁচলটা ঠিক করে দিয়েছিল। এত ভালোবাসা কোথায় রাখবো আপনারা বলেন, এত ভালোবাসা কোথায় রাখা যায়? বান্ধবী আমার কত ভালোভাবে কুচি ঠিক করে দিল। তারপরে আবার আরেক বান্ধবী বলছে আমাকেও একটু ঠিক করে দে, আমিও একটু ভালোবাসা নেই, দে ওরও আঁচল ঠিক করে দিল। দেন বাইরে গেলাম আমরা আরিউতে এই মেয়েরা আইসক্রিমের ট্রাক দেখে তো পাগল। সো ওরা এখন আইসক্রিম খাবে, আমিও না করিনি, চলো আইসক্রিম খাই। আসলে এগুলো আইসক্রিম কিন্তু আমরা ছোটোবেলায় অনেক খেতাম। তো আমরা টুকটাক একটু ছবি টবি তুলেছি। এইদিকে সব ফ্রেন্ডরা নাচানাচি করতে করতে চলে যাচ্ছি, কারণ আমরা অনেক টায়ার্ড ফিল করছি। সকাল থেকে আমরা বাইরে, এখন অ্যারাউন্ড 1টা বা 2টা বাজে। তো আমরা ভাবছিলাম না বাসায় চলে যাই, বাসায় যেয়ে একটু রেস্ট করি। অ্যান্ড বাইরের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল, এমন না যে খুবই গরম, ভালোই বাতাস ছিল। আর এখন কিন্তু এই ফুলগুলোর অবশ্য নাম জানা নেই, কিন্তু এই ফুলগুলো অস্থির লাগে দেখতে। সো এইখানে হচ্ছে আমি দুপুরের খাবার খাচ্ছিলাম, কারণ আসার পরে আমরা কোনো ফুটেজ নিতে ইচ্ছা করছিল না, তো যার কারণে আমি শুধু এটা নিলাম। আর এই ঘড়িটা আমার আজকেই অর্ডার করে আমি পেয়েছি, অর্ডার করেছিলাম অনেক দিন আগে, প্রায় 1 মাস আগে, আজকে পেয়েছি। আনবক্সিংয়ের ভিডিওটা আমার করার কথা মনে নাই। দেন কি একটা বড় ন্যাপ নিয়েছি, ন্যাপ নিয়ে ডাইরেক্ট ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ডাইরেক্ট 12টায় উঠে এই তো। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য, বাই।